আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, ঢাকা আলিয়া মাদ্রাসায় বিএনপির ছাত্রদল এবং জামাতের শিবিরের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রাজধানী ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় হলের সিট দখলকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় থেমে থেমে এই দুই সংগঠনের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর জানাবো, ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা। রাজধানী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আজ সন্ধ্যার পরও ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে, তবে সেখানে ছাত্র শিবিরের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানীতে। এদিকে আলিয়া মাদ্রাসায় ছাত্রদল শিবির সংঘর্ষ, হাতে পাইপ, মাথায় হেলমেট পরে মাঠে নামল বিএনপি সন্ত্রাসী যুবদল নেতা নয়ন। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার এবং হলের সিট দখলকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপির যুবদলের সন্ত্রাসী নয়ন, যুবদল নেতা নয়ন, তিনি মাঠে নেমেছেন। পাইপ হাতে নিয়ে তিনি পুলিশ সদস্যদের শাসাচ্ছিলেন। কেন পুলিশের সদস্যরা এগিয়ে যাচ্ছে না? তিনি পুলিশ সদস্যদের বলেন, আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের পিছনে পিছনে আছি। অথচ 5ই আগস্ট 2024 সালে যখন পুলিশ সদস্যরা মার খেয়েছে, তখন কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং পুলিশ সদস্যদের কাজ হবে এই মুহূর্তে জামাত বিএনপি তারা যত খুশি মারামারি করুক, এ অবস্থায় তাদের উচিত থাকবে নিরপেক্ষ অবস্থানে থাকা। জানাবো, নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে থাকবেন যারা। মন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা নিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। সংগঠনের উদ্যোক্তা আমিনুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এছাড়া আরও অনেকেই। জানা গেছে যে উক্ত মাহমুদুর রহমান মান্না তিনি নিজে একজন ঋণ খেলাপি, অথচ তারা নতুন নতুন রাজনৈতিক দল তৈরি করে দেশটাকে যে আবার লুটপাটের ক্ষেত্র বানাবে না, তার কোনো প্রমাণ কি? এবং সর্বশেষ জানাবো, রাজধানীতে ছাত্রলীগের 2 কর্মী গ্রেপ্তার। রাজধানীর ধানমন্ডি সায়েন্স ল্যাব মোড়ে 15 আগস্ট উপলক্ষে পোস্টার লাগানো এবং খাবার বিতরণের সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের 2 নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ 3টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল শিবিরের দফায় দফায় সংঘর্ষ। রাজধানী ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় হলের সিট দখলকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ থেমে গেলে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ও ঢাকা কলেজও 2 ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ 4 আগস্ট বিকাল 3:45টার দিকে আলিয়া মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। কিছু সময় পরিস্থিতি শান্ত থাকলেও বিকাল 4:30টার দিকে আবারও 2 পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সকাল থেকে আলিয়া মাদ্রাসা শাখার ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা
বিরাজ করছিল। হলের সিট দখলকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পুলিশের উপস্থিতিতেই উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার বিষয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীদের অভিযোগ, হলের সিট অবৈধভাবে দখলের প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, ছাত্র শিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে এবং আলিয়া মাদ্রাসার ঘটনাও তারই ধারাবাহিকতা বলে উল্লেখ করা হয়েছে। ন্যাশনাল মেডিকেলের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা। রাজধানী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আজ সন্ধ্যার পরও ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। তবে সেখানে ছাত্র শিবিরের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আহত কয়েকজন চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজে জরুরি বিভাগে গেলে তাদের মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের সামনে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোতোয়ালি থানার ওসি রবিউল ইসলাম বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। চিকিৎসাধীন যারা ছিলেন তারা অন্য হাসপাতালে চলে গেছে। তবে কবি নজরুল কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছে। পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। সন্ধ্যা 7:30টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করতে দেখা যায়। সেখানে পুলিশ সদস্যরা আছেন, তবে ছাত্র শিবিরের নেতাকর্মীদের কাউকে দেখা যায়নি। জগন্নাথে হামলা সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং হামলার ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা গেছে যে আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি আসলে সবার জন্য খুবই এক কার্যক্রম শুরু হয়েছে এবং সেটি আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করছে। আলিয়া মাদ্রাসায় ছাত্রদল শিবির সংঘর্ষ, হাতে পাইপ, মাথা হেলমেট পরে মাঠে যুবদলের সন্ত্রাসী নয়ন। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার ও হলের সিট দখলকে কেন্দ্র করে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই মধ্যে সবথেকে বেশি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ঢাকা আলিয়া মাদ্রাসা এবং এর আশপাশের এলাকায়। আজ বিকাল 5:15টার দিকে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষকে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। এই রক্তক্ষয়ী সংঘর্ষ উত্তেজনার ফলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলেও দুই পক্ষের তীব্র উত্তেজনা অব্যাহত থাকে। আলিয়া মাদ্রাসা এলাকার এই সংঘর্ষে ছাত্রদলের সঙ্গে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও অংশ নিতে দেখা যায়। সময় মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিএনপির কেন্দ্রীয় যুবদল সংগঠন যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় তাকে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে এবং ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন যে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন? আপনারা সামনে যান, আমরা আপনাদের সহযোগিতা করব। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকাও একই ধরনের ঘটনা ঘটে। নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে আছেন যারা। মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণা নিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন নামের একটি রাজনৈতিক আন্দোলন প্ল্যাটফর্ম। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক অনুষ্ঠানে এই দলের আত্মপ্রকাশ ঘটে বলে জানা গেছে। উক্ত দলটি তারা আসলে মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে তারপর তারা আসলে সবকিছু করতে চায়, জন্য তারা তাদের মতো করে প্রতিটি কার্যক্রম তারা চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তবে এই ঘটনার মধ্য দিয়ে দেশজুড়ে এক ভয়াবহ যে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটি আসলে সবাইকে আরও বেশি সজাগ ও দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যেতে পারে। দেশে এত এত রাজনৈতিক দল থাকার পরও দেশের কখনোই আসলে উন্নতি হচ্ছে না। আবার নতুন নতুন রাজনৈতিক দল এসে শুধুমাত্র ধান্দাবাজি ছাড়া আর কিছুই হতে পারে না। উক্ত ছবিতে আমরা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে পাচ্ছি, অথচ এই মান্না হচ্ছে একজন ঋণ খেলাপি। অথচ এই মান্নার মতো নেতারা
তারা ঋণখেলাপি হওয়ার পর ব্যাংক থেকে টাকা নিয়ে তারপর টাকা দিচ্ছে না। সংগঠনের উদ্যোক্তা আমিনুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায় প্রমুখ।